ভরা দিনগুলি ঘিরে থাকে স্মৃতি হয়ে অরিন্দমের গানগুলি। অরিন্দমের গানগুলি, অরিন্দমের গানগুলি। জীবন থেকে গানটা চলে যায়, গলা থেকে যদি গান চলে যায় তাহলে সেই দিনই বোধহয় আমার মৃত্যু ঘটবে। ছোট্ট আমাকে নিয়ে মা লিন্টন স্ট্রিটের রিহার্সাল রুমে যেতেন। নির্মলেন্দু চৌধুরী, আমি মামু ডাকতাম। বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এইভাবে শুরু হলো লোকসঙ্গীতের সঙ্গে আমার পরিচয়। তারপর ঘটলো একটা অদ্ভুত ঘটনা। কি সেই ঘটনা বলবো আগামী পর্বে। একদিন আমাদের উত্তর কলকাতার বাড়িতে বসে মা রেওয়াজ করছেন, ওই যে গানগুলো অ্যাকচুয়ালি তখন নির্মলেন্দু চৌধুরীর যে সংস্থা সেটা লোকভারতী, সেই লোকভারতীর সঙ্গেই মা যুক্ত ছিলেন। তা লোকভারতীর মলুয়া বলে একটি গীতিনাট্য হয়েছিল, তো সেই মলুয়ার রিহার্সাল করছিলেন বাড়িতে বসে বসে। ওনার কিছু গান সেগুলো রিহার্সাল করছিলেন। এইটা করতে করতে হঠাৎ একটা জায়গায় এসে মা আটকে গেছেন। এবারে আমি করেছি কি, হঠাৎ করে সেই জায়গাটা গেয়ে দিয়েছি। এই যে আমি এতদিন ধরে রিহার্সাল শুনতাম, মায়ের ধারণাই ছিল না যে এই গানগুলো আমি মনে মনে তুলেও নিচ্ছি। তো যখন আমি গানটা গেয়ে দিয়েছি তখন মা বললেন যে আরে তোর গলায় তো সুর আছে, চল। এই শুরু হলো আমার মায়ের কাছে তালিম নেওয়া। আর যেহেতু আমার ছোটোবেলায়, অর্থাৎ তখন 4-5 বছর বয়স, সেইখানে লোকসঙ্গীত আমার কানের মধ্যে সবসময় ঘুরতো। তাই লোকসঙ্গীত আজও আমার প্রথম ভালোবাসা। তো মাকে অনেক রকম গান গাইতে শুনতাম, যেগুলো মা খুব গাইতেন। তো আজকে এই অনুষ্ঠান করতে গিয়ে খুব মনে পড়ছে আমার মায়ের কথা। আর আমার বাবা, আমার মায়ের নাম অনুভা গাঙ্গুলি, আগেই বলেছি, আর আমার বাবা গোকুলচন্দ্র গাঙ্গুলি। তারা দুজনেই কিন্তু নির্মলেন্দু চৌধুরীর যে প্রথম যে গানের ট্রুপ তৈরি করেন, সেটা কিন্তু আমার বাবা, মা, জ্যাঠা এদেরকে নিয়ে। কিন্তু এই ইতিহাসটা হয়তো অনেকেই জানেন না। তার প্রথম গ্রুপ আমাদের ফ্যামিলিকে নিয়েই। তারপরে সে তো বিশাল বড় হয়েছিল, সেটা অন্য কথা। তো সেসব অন্যরকম গান শুনতাম মায়ের মুখে। তো তার থেকে একটি গান আজকে শোনাচ্ছি। ওরে ওরে সুন্দরীরা নাওয়ের মাঝি, কোন দিন সারি বাহারে নাও আমি যেন জানি মাঝি রে। ওরে ওরে সুন্দরীরা নাওয়ের মাঝি, কোন দিন সারি বাহারে নাও আমি যেন জানি মাঝি রে। ও মাঝি রে আকাশেতে ওঠরে চন্দ্র, সঙ্গে লইয়া হাতারা মাঝি, সঙ্গে লইয়া হাতারা। আর কতকাল রইব মাঝি, ও মাঝি, ও মাঝি, আর কতকাল রইব মাঝি, দিশাহারা হইয়া রে সুন্দরীরা নামের মাঝি, কোন দিন সাড়ি বাহারে নাও আমি যেন জানি মাঝি রে। ওরে ওরে সুন্দরীরা নামের মাঝি, কোন দিন সাড়ি বাহারে নাও আমি যেন জানি মাঝি রে। ও মাঝি
মাঝি ওই না বরাবর মাঝি ওই না বরাবর আমার বাড়ি যাইও মাঝি ওই না বরাবর মাঝি ওই না বরাবর ডালিম গাইসা বাড়ি আমার ও মাঝি ডালিম গাইসা বাড়ি আমার পূব দরজা ঘর রে সুন্দর জানাবের মাঝি কোন দিন শাড়ি বাহারে নাও আমি যেন জানি মাঝি রে ওরে সুন্দর জানাবের মাঝি কোন দিন শাড়ি বাহারে নাও আমি যেন জানি মাঝি রে কোন দিন শাড়ি বাহারে নাও আমি যেন জানি মাঝি রে কোন দিন শাড়ি বাহারে নাও আমি যেন জানি মাঝি রে। এইভাবে বিভিন্ন রকম গান আমি শুনতাম, গাইতাম। এই করতে করতে একদিন হঠাৎ করে একটা সুযোগ এসে গেল, ঘটল একটা অদ্ভুত ঘটনা। কি ঘটনা সেটা আগামী পর্বে বলবো। ভালো থাকবেন সকলে, আর দেখতে থাকুন খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপের ইউটিউব চ্যানেলে অরিন্দমের গানগুলি। নমস্কার। সময় বয়ে যায়, ফিরে আসে সুরে ভরা দিনগুলি, ঘিরে থাকে স্মৃতি হয়ে